الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم صدق الله العظيم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে বরকতময় রাত শাবানের 14তম রাত রজনী রাত বরকতময় রাত উত্তম রাতে আমাদেরকে একটি দিনে মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে কেবলমাত্র শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে দিনটা এমন এক দিন, আজকের রাতটা এমন এক রাত যে রাতের মধ্যে আল্লাহ তাআলা সূর্য অস্ত যাওয়ার পর থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, আসা বান্দাদেরকে বলতে থাকেন কে আসা এমন ক্ষমা প্রার্থনাকারী আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দেব, কে এমন আছে বিপদগ্রস্তকারী আমার কাছে তোমার বিপদের বানা চাও আমি আল্লাহ তোমার বিপদ মুক্ত করে দিব, কে এমন আছে অভাবগ্রস্ত আমি তার অভাব দূর করে দিব। আল্লাহ তাআলা এই রাতে আমাদের জন্ম মৃত্যু আমাদের রিজিক আল্লাহ তাআলা কি করেন বন্টন করেন। কে আছে রিজিক চাই আমি আল্লাহ তাআলা রিজিক দান করব। তার এই রাতটা এমন একটা রাত, এমন বরকতময় রাত যার ফজিলত অনেক বেশি অনেক বেশি। তো এই রাতের করণীয় হলো, এই রাতের মধ্যে করণীয় হলো বেশি বেশি করে নফল ইবাদত বندگی করা, দান সদকা করা, কারো সাথে যদি কারো প্রতি কোনো জুলুম করে থাকি, কারো যদি হক নষ্ট করে থাকি তার কাছে গিয়ে ক্ষমা চাওয়া, ক্ষমা চেয়ে দায় মুক্ত হওয়া এবং আল্লাহ তাআলার কাছে তওবা করা, এমন ভাবে তওবা করা যে আমি যে পাপ করছি ওই পাপের মধ্যে আমাকে ওই পাপ ছেড়ে দিব, এরকম ভাবে তওবা করা, নিজের পাপের প্রতি নিজেকে লজ্জিত হওয়া যে আল্লাহ আমি লজ্জিত, এই কাজ আর করব না, নিজের পাপের কাছে নিজেকে লজ্জিত হওয়া। তাহলে যদি আল্লাহর কাছে খাঁটি তওবা করে আল্লাহ তাআলা এই রাতে তওবার ক্ষমা, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে এই রাতে কি করবেন ক্ষমা করে দিবেন। এই রাতে বেশি বেশি ইস্তিগফার করা, সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي أبو لك بذنبي فاغفره فإنه لا يغفر الذنوب إلا أنت। কেউ যদি এই ইস্তিগফারটি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেন ভালো হয়েছে, কেউ যদি সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করেন এবং তার সময় মতো ইন্তেকাল করে, ইন্তেকাল করার পর তার নিশ্চিত জান্নাত, নিশ্চিত কি জান্নাত। তো এই দোয়াটা আমাদের করা বেশি দরকার নাকি জরুরি কি জরুরি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে এমন এমন কিছু উত্তম দিন, আমাদের উত্তম রাত আমাদের জন্য লিখে দিয়েছেন। তার মধ্যে একটি রাত হলো উত্তম রাত, বরকতময় রাত, শবে বরাত। এরকম আরো অনেক বরকতময় রাত আছে এবং এই শবে বরাত
রাতে ইবাদত করবে এবং সেহরি হয়ে দিনে রোজা রাখবে, দিনে কি রাখবে? রোজা রাখবে। একবার হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাবানের রাত সৃষ্টির প্রতি আল্লাহ তাআলা সৃষ্টির প্রতি শাবানের রাতে আল্লাহ তাআলা সৃষ্টির প্রতি তার প্রতি মনোযোগী হন এবং মুশরিক ও যারা হিংসা বিদ্বেষ করে তাদেরকে তাদের পাপের রূপে ছেড়ে দেন। মানে এই দিনে আল্লাহ তাআলা আমাদের বান্দাদের প্রতি মনোযোগী হন এবং তাদের প্রতি ক্ষমা দৃষ্টিতে থাকেন। কে আছো ক্ষমা প্রার্থনা করে আমার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু যারা হিংসুক, যারা আত্মহত্যা ছিন্নকারী, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এই দিন আল্লাহ তাআলা তাদেরকে কি করবে না? ক্ষমা করবে না। আল্লাহ তাআলা তাদেরকে তাদের পাপের উপরে ছেড়ে দিবে। একবার শবে বরাতের রাতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাত অবস্থায়। অনেক সময় হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতে এখনো ওঠে না, নড়াচড়া নাই। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদ্যা আঙ্গুলে নাড়া দিলেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদ্যা নাড়াইছেন। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে বললেন, হে ফাতেমা তুমি কি আশঙ্কা করছো? হে আয়েশা তুমি কি আশঙ্কা করছো? আমি কি তোমার হক নষ্ট করব? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি এই আশঙ্কা করতেছি যে আমি মনে করছি আপনি মনে হয় ইন্তেকাল করেছেন। অনেক সময় দীর্ঘ সময় হয়ে গেল আপনি সিজদা থেকে ওঠেন না। এই জন্য আমি মনে করছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি মনে হয় ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা অথবা হে হুমায়রা, তুমি কি জানো আজকের রজনী, আজকের রাত এটা কিসের রাত, কিরকম বরকতময় রাত? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার থেকে ভালো জানেন আল্লাহ ও আল্লাহর রাসূল। কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রাতের মধ্যে শাবানের রাত 14তম শাবান দিবাগত রাতে যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো। নিশ্চয় আল্লাহ তাআলা রাতের সূর্যাস্তের পর প্রথম আসমানে আসেন এবং বলতে থাকেন, কি আর কে আছে এমন কি কোনো ক্ষমা প্রার্থনা করে আমি তাকে ক্ষমা করব? আছে কি কোনো রিজিক প্রার্থনাকারী আমি তাকে রিজিক দান করব? আছে কি কোনো বিপদগ্রস্তকারী আমি তাকে বিপদ মুক্ত করে দেব? আছে কি এমন এরকম ভাবে সুবে সাবিত পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরকম ভাবে ডাকতে থাকেন, এরকম ভাবে ডাকতে থাকেন।